ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। ২১ জুলাই সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দলটির শীর্ষ নেতারা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে ওই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলার সময় এক্সে পোস্ট দিয়ে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানান রাহুল। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং সেখানে যান। সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও ছিলেন। রাহুলের সঙ্গে জিতেন্দ্র সিংকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। তারপর তিনি চলে যান। কয়েক ঘণ্টা ধরে অবস্থান করার পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস এমপিদের আটক করতে শুরু করে। একাধিক এমপি আটক হলেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ আরও কয়েকজন কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে রাহুল গান্ধীকে অন্তত ১০ পুলিশ সদস্য ঘিরে ধরেন। তিনি যেতে না চাইলে তাদের দুজনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। তাদের কোথায় নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।